আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 5 এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 69। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। কেয়ারফুলি মানে হচ্ছে সতর্কতার সহিত বা মনোযোগ দিয়েও আমরা বলতে পারি, অর্থাৎ প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়ো। দেন রিড দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট। ফলোয়িং মানে হচ্ছে নিচের, আর অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা। অন বোর্ড ফ্লাইট BG88, অর্থাৎ তারপর কি দেখো, উড্ডয়নরত ফ্লাইট BG88 বা 88-এর ঘোষণাপত্রটি পড়ো। অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন শর্ট, এবং সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে আমরা প্রথমে নিচের টেক্সটটা ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করব, এবং সেই টেক্সটটা পড়ে এখানে 1 থেকে 6 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সেগুলোর সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার আমরা টেক্সটটা পড়ে আসি। প্রথম লাইনে বলছে গুড আফটারনুন প্যাসেঞ্জার্স, অর্থাৎ শুভ অপরাহ্ন যাত্রীগণ বা যাত্রীবৃন্দ। দিস ইজ ইউর ক্যাপ্টেন রশিদ আকবর স্পিকিং, অর্থাৎ ক্যাপ্টেন রশিদ আকবর বলছি। ফার্স্ট আই উড লাইক টু ওয়েলকাম এভরিওয়ান অন ফ্লাইট BG88, অর্থাৎ প্রথমে আমি BG88 ফ্লাইটের সবাইকে স্বাগত জানাচ্ছি। উই আর কারেন্টলি ক্রুইজিং at an altitude of 10,058.4 feet at airspeed of 643.7376 km per hour. Currently মানে হচ্ছে বর্তমানে, ক্রুইজিং মানে হচ্ছে উড়া, অর্থাৎ বর্তমানে আমরা উঠছি বা আমরা যাচ্ছি এরকম বোঝাচ্ছে। আর অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা। তো এখানে কত বেগে এই যে বিমানটা যাচ্ছে সেটা বোঝানো হচ্ছে। তো আমরা যদি বাংলায় বলি তাহলে এরকম হয় যে আমরা বর্তমানে ঘন্টায়, এই যে পার আওয়ার না বলেছে এখানে, পার আওয়ার মানে হচ্ছে প্রতি ঘন্টায়। তো অর্থাৎ আমরা বর্তমানে ঘন্টায় 643.7376 কিলোমিটার বেগে 10,058.40 ফিট উচ্চতায় উঠছি। দিস টাইম ইজ 1:25 PM, অর্থাৎ এখন ঘড়িতে সময় হচ্ছে 1:25। দ্য ওয়েদার লুকস গুড। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, অর্থাৎ আবহাওয়া ভালো দেখাচ্ছে। অ্যান্ড উইথ দ্য টেল উইন্ড অন আওয়ার সাইড। অন আওয়ার সাইড মানে হচ্ছে এখানে অনুকূল বোঝাচ্ছে, আর টেল উইন্ড মানে হচ্ছে পিছনের বাতাস, অর্থাৎ পেছনের বাতাসটা আমাদের অনুকূলে। উই আর এক্সপেক্টিং, অর্থাৎ আমরা আশা করছি, টু ল্যান্ড ইন ব্যাংকক, ব্যাংককে অবতরণ করার অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস আহেড অফ শিডিউল। অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, আর আহেড মানে এখানে আগে বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের যে নির্ধারিত সময় সেই সময়ের 15 মিনিট আগে আমরা ব্যাংককে অবতরণ করতে পারবো বলে আশা করছি। দ্য ওয়েদার ইন ব্যাংকক ইজ ক্লিয়ার অ্যান্ড সানি। সানি মানে হচ্ছে রৌদ্রময়, অর্থাৎ ব্যাংককের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রময়। দ্য টেম্পারেচার ইজ 32 ডিগ্রি সেলসিয়াস ফর দিস আফটারনুন, অর্থাৎ এই যে এখনকার যে বিকেল, এই বিকেলের তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। ইফ দ্য ওয়েদার ইজ গুড, অর্থাৎ যদি আবহাওয়া ভালো থাকে, we should get a great view of the city as we descend, অর্থাৎ আমরা যখন অবতরণ করব সেই সময়ে শহরের একটা চমৎকার দৃশ্য আমরা দেখতে পাবো। তার মানে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে অবতরণের সময় শহরের একটা চমৎকার দৃশ্য আমরা দেখতে পাবো। The cabin crew will be coming around in about 20 minutes time to offer you a light snack and drinks, অর্থাৎ 20 মিনিট সময়ের মধ্যেই কেবিন ক্রু আসবে এবং আপনাদেরকে হালকা নাস্তা ও পানীয় পরিবেশন করবে।
দ্য ইন ফ্লাইট মুভি উইল বিগিন শর্টলি আফটার দ্যাট মানে হচ্ছে তারপর, অর্থাৎ তারপর বিমানের ছায়াছবি দেখানো শুরু হবে। তার মানে এখানে মুভি দেখারও ব্যবস্থা রয়েছে, তাই না? আই উইল টক টু ইউ অ্যাগেন মানে হচ্ছে আবার, অর্থাৎ আমি আবার আপনাদের সাথে কথা বলবো। বিফোর উই রিচ আওয়ার ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য, অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর আগে আমি আবারও আপনাদের সাথে কথা বলবো। আনটিল দেন সিট ব্যাক, অর্থাৎ সে পর্যন্ত আপনারা সিটে বসুন অ্যান্ড এনজয় দ্য ফ্লাইট, এবং ফ্লাইটটা উপভোগ করুন। তো এই যে আমরা টেক্সটটা পড়লাম, এই টেক্সটে আমরা অনেকগুলো তথ্য পেলাম। যেমন হচ্ছে এখানে কে কথা বলছেন, তার মানে হচ্ছে এখানে ক্যাপ্টেন রশিদ আকবর কথা বলছেন। তারপর ধরো আমরা জানতে পারলাম যে প্রতি ঘন্টায় বিমানটার গতি কত ছিল। তো আমরা দেখলাম যে প্রতি ঘন্টায় বিমানটা হচ্ছে এই যে 643.7376 কিলোমিটার বেগে যাচ্ছিল। তারপর বলা হচ্ছিল যে কোন সময় বিমানটা যাচ্ছে, বা এখানে কোন টাইমটা উল্লেখ ছিল। তো টাইমটা ছিল হচ্ছে এই যে 1:25। তারপর বলছে যে সেখানকার ওয়েদার কেমন ছিল বা আবহাওয়া কেমন ছিল। তো আবহাওয়া ছিল খুবই ক্লিয়ার অ্যান্ড সানি। হ্যাঁ, তারপর বলছিল যে এই যে ধরো যদি এরকম হয় যে সেখানকার তাপমাত্রা কত ছিল ব্যাংককের, তো তাপমাত্রা ছিল হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে ধরো এখানে কে নাস্তা এবং পানীয় পরিবেশন করবে সেটাও বলে দেওয়া হয়েছে, তাই না? তো এই যে পয়েন্টগুলো আমি বললাম, কেন বললাম, কারণ হচ্ছে আমরা একটু পরে যে কোশ্চেনগুলো সলভ করতে যাব সেখানে কিন্তু এই যে হিন্টসগুলো তোমাদের কাজে লাগবে। তো আমি এখন আমাদের মূল যে টাস্ক, অর্থাৎ যে কোশ্চেনগুলোর আনসার দেওয়া, সেখানে চলে যাচ্ছি এবং সেখান থেকে তোমাদেরকে আনসারটা দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রথম কোশ্চেনটা ছিল যে হু ইজ স্পিকিং, কে কথা বলছে। তো আমরা আনসার দিব এরকম যে ক্যাপ্টেন রশিদ আকবর ইজ স্পিকিং, অর্থাৎ ক্যাপ্টেন রশিদ আকবর কথা বলছে। তারপর দ্বিতীয় কোশ্চেনে ছিল হোয়াট ইজ দ্য এয়ার স্পিড অফ দ্য প্লেন পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় বিমানের গতি কত ছিল। তো আনসার হবে এরকম দ্য এয়ার স্পিড ইজ 643.7376 কিলোমিটার পার ওয়ে, অর্থাৎ এই যে বিমানের যে গতি সেটা ছিল 643.7376 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপর আমাদের 3 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য টাইম মেনশন ইন দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ ঘোষণাপত্রে উল্লেখিত সময়টা কত ছিল। তো আমি আনসার লিখবো এভাবে যে দ্য টাইম ইজ 1:25 PM, অর্থাৎ সময়টা ছিল দুপুর 1:25। 4 নম্বর প্রশ্নে বলছে হাউ ইজ দ্য ওয়েদার কেমন ছিল বা আবহাওয়া কেমন ছিল। তো আমরা এখানে আনসার লিখবো এরকম যে দ্য ওয়েদার ইজ ক্লিয়ার অ্যান্ড সানি, অর্থাৎ আবহাওয়া ছিল পরিষ্কার এবং রৌদ্রময়। এরপর 5 নম্বর প্রশ্নে বলছে হোয়াটস দ্য টেম্পারেচার ইন ব্যাংকক মেনশন ইন দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ এই যে ঘোষণাপত্র এখানে উল্লেখিত ব্যাংককের তাপমাত্রা কেমন ছিল। তো আনসার হবে এরকম যে দ্য টেম্পারেচার ইন ব্যাংকক ইজ 32 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ব্যাংককের তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সর্বশেষ প্রশ্নে বলছে হু উইল সার্ভ স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস, অর্থাৎ কে হালকা নাস্তা এবং পানীয় সরবরাহ করবে। তো আনসার লিখেছি এরকম যে দ্য কেবিন ক্রু উইল সার্ভ স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস, অর্থাৎ কেবিনের যে ক্রু সে হচ্ছে এই যে নাস্তা এবং পানীয় পরিবেশন করবে। তো আশা করছি আনসারগুলো তোমাদের কাছে খুব ইজি মনে হবে। তো এবং এই আনসার দেওয়ার মধ্য দিয়ে আমি আমার আজকের লেসন এখানে শেষ করছি। এই লেসন তোমাদের কেমন লেগেছে বা এই সম্পর্কিত যদি তোমাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা এবং আমি আমার পক্ষ থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে আমি লেসন 6 থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।